আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফোন ম্যানেজারের কাজ কি। ঠিক আছে? আমাদের ফোনে এই যে ফোন ম্যানেজার আছে, এটার উপর যখন আমরা ক্লিক করি তখন আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসে। এবার কথা হচ্ছে এই যে ফোন ম্যানেজার এটা কিভাবে কাজ করে আর এর মধ্যে কি ফিচার আমরা পেয়ে থাকি। সবার প্রথম কিছু জিনিস আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দেব। আর যে বিষয়গুলো তোমরা জানলে বুঝতে পারবে যেটা আমাদের জন্য কতটা জরুরি, আর এটা করলে একটা ফোন দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে কিন্তু ভালো থাকতে পারে। আর সেজন্যই আমরা সবার প্রথম এখানে দেখতে পাচ্ছি একটা বাটন থাকে অপটিমাইজ করে। এই অপটিমাইজ বাটনের ওপর যখন আমরা ক্লিক করে দিই তখন কিন্তু আমাদের এখানে কিছু অপশন এরকম লোডিং হয়ে যায়। ঠিক আছে? ক্লিন আপ, প্রাইভেসি, সিকিউরিটি প্রোটেকশন, জেনারেল। এটা বেসিক্যালি এমন একটা জিনিস যেটা এইভাবে ডান করে দিলাম। এটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমাদের ফোনের বেসিক যে জিনিসগুলো থাকে, যেমন বেসিক কিছু জ্যাম লেগে থাকলে সেটা ছাড়িয়ে যায়। আর দ্বিতীয়ত এটা কতটা ইউজ করতে হবে, কিভাবে করতে হবে সবকিছু আমি বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দেবো। এখানে স্টোরেজ ক্লিন আপ আছে, এটাও কিন্তু খুবই জরুরি। এটার উপর আমরা ক্লিক করব। আর এখানে ক্যাচ ফাইল যেগুলো থাকে, বেসিক্যালি ক্যাচ ফাইল, এই ক্যাচ ফাইলগুলো কিন্তু এখানে থাকে। আমরা জাস্ট ক্লিনের উপর ক্লিক করলে ক্যাচ ফাইলগুলো এখান থেকে ইজিলি কিন্তু ক্লিন হয়ে যায়। তারপরে এখানে আছে ভাইরাস অ্যান্ড রিস্ক। এই যে অপশানটা আছে এখানে কিন্তু অটোমেটিক্যালি অল টাইম আমাদের ফোন চেক করে, যের মধ্যে অর্থাৎ আমাদের ফোনের মধ্যে কোনো ভাইরাস এসছে কিনা বা আমাদের ফোনের মধ্যে কোনো ভাইরাস ঢুকছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা, এটা কিন্তু অলওয়েজ চেক হয়। এটা একটা জিনিস। আর এখানে নিচে স্ক্যান এগেইন লেখা আছে, এই যে স্ক্যান এগেইন আমি দেখিয়ে দিচ্ছি। এইখানটায় ক্লিক করে কিন্তু আমরা চেক করে নিতে পারি যে স্ক্যান করে যে আমাদের ফোনে অ্যাকচুয়ালি কোনো ভাইরাস আছে কিনা। এই কিন্তু সব কিছু স্ক্যান করে আমাদের জানিয়ে দেয়। আর অটোমেটিক্যালি এটা হয়, তোমরা নোটিফিকেশন এরকম উপরে চলে আসবে, দেখতেই পাবে যদি কখনো তোমাদের ফোনে ভাইরাস ঢুকে যায়। ঠিক আছে? আর এই যে সিস্টেম বুস্ট আছে, এই সিস্টেম বুস্টটা কিন্তু অনেক কাজে আসে। এটা তোমাদের বেসিক্যালি যারা গেম খেলে, যারা ফোনে এডিট করে, অনেকক্ষণ ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে, তাদের জন্য এই সিস্টেম বুস্ট মাঝে মাঝে করা অত্যাধিক জরুরি। কারণ এটা যখন করবে তখন তোমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হয় সেগুলো ম্যানুয়ালি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। আর তারপরে এই যে নিচে এই যে সেকশনটা দেখছো, এখানে এরকম যে লাল লেখা আছে, যেখানে প্রবলেম থাকবে সেখানে এরকম লাল থাকবে। অ্যাপ ম্যানেজমেন্ট বেসিক্যালি এটা সেরকম করার কিছু থাকে না। এখানে তোমাদের দেখায় যে তোমাদের কোন কোন অ্যাপ্লিকেশন কতটা ইউজ হচ্ছে কতটা টাইমের মধ্যে। এটা যারা বোঝে তারাই বুঝতে পারবে, আর যারা বোঝে না তাদের অতটা এখানে দেখার দরকার নেই। এই দেখো, এই একটা জায়গা যেখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এখানে কিন্তু দেখাচ্ছে যে কালকে থেকে আজকে পর্যন্ত এখানে সবথেকে বেশি ডেটা অর্থাৎ ইন্টারনেট ইউজ করেছে কোন অ্যাপ্লিকেশন। ঠিক আছে? এখান থেকে এটা দেখা যাচ্ছে। যাই হোক, এখানে ব্যাটারি কোনটা বেশি ইউজ হয়েছে, কোন অ্যাপ্লিকেশন ব্যাটারি বেশি ইউজ করেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটাই ব্যাপার। তারপরে একটা মজার বিষয়, দুটো মজার বিষয় আমি বলবো। একটা হচ্ছে ব্যাটারি, আর দ্বিতীয়ত হচ্ছে ট্রিনিটি ইঞ্জিন। এই দুটো খুবই কাজের জিনিস। সবার প্রথম আমরা ব্যাটারিতে যখন ক্লিক করব, এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা জাস্ট ব্যাটারি ইউজ বাই অ্যাপের উপর ক্লিক করছি, এখানে ক্লিক করলে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস আসছে। এবার অপটিমাইজ ব্যাটারি ইউজে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাবে কোন কোন অ্যাপ্লিকেশন তোমাদের ফোনে ব্যাটারিটা বর্তমানে একদম রিয়াল এই সময় ইউজ করছে, আর যার কারণে তোমাদের ফোনের ব্যাটারিটা প্রচুর পরিমাণে এখানে ক্ষয় হচ্ছে। ঠিক আছে? এখানে সেভ পাওয়ার লেখা আছে নিচের দিকে, এই সেভ পাওয়ারে ক্লিক করলেই কিন্তু তোমাদের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে আর সেভ পাওয়ারটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? এটা একটা বিষয়। আর তারপরে এই যে ট্রিনিটি ইঞ্জিন যেটা বলছিলাম, এই ট্রিনিটি ইঞ্জিন এটাকে অপটিমাইজ করার দরকার হয়। এটা বেসিক্যালি এমন একটা জিনিস যে অ্যাপ্লিকেশন, যে গেম, যে ফিচারের জন্য তোমাদের ফোনটা গরম হচ্ছে ভিতরে ভিতরে, তোমরা সেটা দেখতে তো পাচ্ছ না, কিন্তু ফোন সেটা বুঝতে পারছে যে কোন কারণে সে গরম হচ্ছে। এই যেই অপটিমাইজে ক্লিক করবে এখান থেকে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সেই অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ফোনটাকে সে ঠান্ডা রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আর একটা সত্যি কথা বলছি যে ফোন ম্যানেজার দিনে কতবার ইউজ করা উচিত। দেখো, 12 ঘন্টায় একবার আর 12 ঘন্টায় একবার, অর্থাৎ দিনে দুবার, একবার সকালে আর একবার সন্ধ্যায় আর একবার রাত্রের দিকে বা সকালের দিকে তুমি ইউজ করতে পারো। এটা তোমার জন্য অনেক কার্যকরী আসবে, আর তোমার ফোন দেখবে লং টাইম ধরে চলবে। সত্যি কথা বলতে আমি বেকার না গিয়ে কাজের কথা বলার চেষ্টা করি। তো প্লিজ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে, কোনো কিছু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, আমি সেই বিষয়ে অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো।